This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। এদিকে পেহেলগাঁওয়ে গণহত্যার পিছনে থাকতে পারে হামাসের ব্লুপ্রিন্ট। হ্যাঁ, এমনটাই দাবি গোয়েন্দাদের। 2023-এর 7 অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণ অংশে একাধিক পর্যটন কেন্দ্রে হামলা চালিয়েছিল হামাস। নিরস্ত্র মানুষকে হত্যা করে পণবন্দি করেছিল সশস্ত্র হামাস জঙ্গিরা। সেই হামলার সঙ্গে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার মিল খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। একইভাবে বডি ক্যামেরা লাগিয়ে পেহেলগাঁওয়ে হত্যালীলার রেকর্ড করে জঙ্গিরা। গত এক বছরে পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছেন হামাস মুখপাত্র খালিদ কাদমি সহ একাধিক হামাস নেতা। প্রকাশ্যে এসেছে সেই লস্কর এবং জৈশ জঙ্গি নেতাদের সঙ্গে তাদের বৈঠকও। সেই তথ্য বিশ্লেষণ করে হামলার পিছনে হামাসের ব্লুপ্রিন্ট খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। 2023 কিভাবে গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের আসকালান থেকে শুরু করে সেদ্রাতের মতো দক্ষিণ ইসরায়েলের যে পর্যটকে ভরা শহর, সেখানে হামাস জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে প্রায় 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছিল, প্রচুর মানুষকে পণবন্দি করে নিয়ে গিয়েছিল এবং তারা প্রত্যেকেই ছিলেন নিরস্ত্র। এবং সেই ধরনেরই যে মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে, অর্থাৎ একই ধরনের হামলার ধরনটাও কিন্তু দেখা যাচ্ছে পেহেলগাঁওতে। তাহলে হঠাৎ করে ইসরায়েল থেকে হামাসের কাশ্মীর পর্যন্ত যোগসূত্রটা কোথায়? আর এই যোগসূত্রটাই কিন্তু খুঁজে বের করেছেন গোয়েন্দারা, যেটা নিয়ে এর আগে আমরা TV9 বাংলায় খবর করেছিলাম। এই বছর 5 মে, যেটা গোটা পাকিস্তানে বিভিন্ন সময় পাক অধিকৃত কাশ্মীরে কাশ্মীর সলিডারিটি ডে হিসেবে পালন করা হয়। আর সেই দিন পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় গোয়েন্দাদের হাতে ছবি সহ তথ্য এসেছিল। ওই দিন সেই কাশ্মীর সলিডারিটি ডেতে পাক অধিকৃত কাশ্মীরে উপস্থিত ছিলেন হামাসের স্পোক্সপারসন খালিদ কাদমি সহ একাধিক নেতা। আর সেই উপস্থিতিটাই কোথাও কিন্তু সেই সময় থেকেই গোয়েন্দাদের একটা বড় মাথা ব্যথার কারণ ছিল, কারণ কোথাও পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে হামাসের যোগাযোগ এর আগে কিন্তু দেখা যায়নি। এবং তার পরবর্তীতে যে তথ্য এসছে তাতে দেখা যাচ্ছে সেই সলিডারিটি ডেতে একাধিক বৈঠক, একাধিক মিছিলে এই হামাস নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছিল একাধিক লস্কর নেতাদের মধ্যে টালহা সাইফ থেকে শুরু করে জৈশ নেতাদেরও একাধিক নেতাকে দেখা গিয়েছিল। অর্থাৎ কোথাও যে সামগ্রিকভাবে পাক অধিকৃত কাশ্মীরের যে লঞ্চ প্যাডগুলো, সেই লঞ্চ প্যাডগুলোতে এই হামাস নেতৃত্বের উপস্থিতি, তার সঙ্গে লস্কর এবং জৈশ নেতৃত্বের যোগ এবং সেই সঙ্গে সঙ্গে ISIর যোগ, এই সামগ্রিকভাবে এটা কিন্তু কোথাও স্পষ্ট করে দিচ্ছে হামাসের সঙ্গে যদি লস্করের এই যোগাযোগ, সেটা কিন্তু একদমই পাকিস্তান গভর্নমেন্ট স্পন্সার্ড। কারণ পিওকের বুকে হামাস নেতৃত্ব কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সেটা পাকিস্তান সরকারের অনুমোদন ছাড়া সেটা সম্ভব নয়। অর্থাৎ কোথাও যে তলায় তলায় পাক অধিকৃত কাশ্মীর একটা নতুন অ্যাক্সিস অফ টেরোরিজম, গ্লোবাল টেরোরিজম, সেটা তৈরি হচ্ছে, নতুন একটা অক্ষ তৈরি হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট ছিল। এবং সেই জায়গাটাকেই ধরেই কিন্তু এই তথ্যগুলো একত্রিত করে কোথাও ভারতীয় গোয়েন্দারা খুব জোরালোভাবে সন্দেহ করছেন এই ব্লুপ্রিন্টের পেছনে হামাস নেতৃত্বের যোগ থাকতে পারে। এবং এই যারা এর পেছনে রয়েছেন তাদের নেতৃত্ব, তাদের প্রশিক্ষণের পেছনেও কিন্তু হামাসের যোগ থাকতে পারে। এবং সেই বিষয়টা সবথেকে ইন্টারেস্টিং যে ভারতে ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত রয়েছেন রাভেন আজার, তিনিও কিন্তু অস্বীকার করছেন না। তিনি স্পষ্টই জানিয়েছেন এই ব্লুপ্রিন্টের সঙ্গে যথেষ্ট মিল তিনি খুঁজে পাচ্ছেন। দিল্লিতে ইসরায়েলের রাষ্ট্রদূত রাভেন আজার কি বলেছেন শোনাবো আপনাদের। Publicly, there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. We work together with Indian government also on other issues that have to do with methodologies, with technologies. We try to learn from each other. India has had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together until we finally stabilize the situation here and there. প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী কি জানিয়েছেন এই নিয়ে আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি গ্রুপ ক্যাপ্টেন RK দাস তিনি কি জানিয়েছেন শুনুন। এইগুলো পুরোপুরি হামাসের পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং শুধু পেহেলগাম বা কাশ্মীর নয়, হামাস কিন্তু বাংলাদেশেও গেছে। ওদের বেশ কিছু নেতা, তাদের নামও এসেছে আমাদের কাছে। বাংলাদেশে কাদের কাদের সঙ্গে মিটিং করেছেন
তো হামাস এখন নতুন অবতার হিসাবে এই সন্ত্রাসবাদী মুভমেন্ট ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তরফ থেকে এরা কাশ্মীর এবং বাংলাদেশ এই দুটো জায়গা থেকে ভারতকে আক্রমণ করার পরিকল্পনা করেছে। একদমই, আমি তো এই কথাটা প্রথম দিন থেকেই বলে যাচ্ছি কি এই যে পুরো ঘটনাটা অনেকটাই সিমিলার যেটা হামাস করেছিল ইসরায়েলে। আর আমরা নট অনলি আমাদের এটা আশঙ্কা, এটা আমরা দৃঢ় বিশ্বাস কি এদের যে ট্রেনিং এর মাথা ট্রেনিং পুরো যে ছকটা বসেছে এটা হামাস এবং পাকিস্তানে যারা এলইটি এন্ড হারকাতুল ইনসার ওরা এটা মধ্যে ছিল। এই পুরো ঘটনার পিছনে যে ছিল সে হচ্ছে মিস্টার সাইফুল্লাহ, একজন সাইফুল্লাহ। আর ফেব্রুয়ারি মাসে হামাসের কিছু রিপ্রেজেন্টেটিভ এসেছিল পিওকেতে মিরপুরে, একটা পরিকল্পনা এটা তৈরি করা হয়েছিল, এটার পুরো চক আউট করা হয়েছিল কোন 5 জন ভারতে ঢুকবে কি করবে। তারপরে এই ঘটনাটা হলো। পেহেলগাঁও হত্যার প্রত্যাঘাত ভারতের। গতকালের পর আজও 2 জঙ্গির বাড়ি গুড়িয়ে দিল সেনা। কুলগাঁওয়ে জঙ্গি জাকির আহমেদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। সোপিয়ানে জঙ্গি শাহিদ আহমেদের বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় 4 জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। পুলওয়ামা, কুলগাঁও, সোপিয়ানে জঙ্গিদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। পেহেলগাঁও হামলার সঙ্গে এই জঙ্গিদের যোগ থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। এই পেহেলগাঁও হামলায় সন্দেহভাজন আহসান উল হক ও হারিস আহমেদকে জালে পড়েছে যৌথ বাহিনী। 2 জঙ্গির কাছ থেকে উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক। সেনা সূত্রে খবর, গত 2 বছর ধরে লস্করে তৈবার হয়ে কাজ করছে হারিস। 2018 সালে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নেয় আহসান। সম্প্রতি উপত্যকায় ফিরে জঙ্গি কার্যকলাপ শুরু করে ধৃত জঙ্গি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পেহেলগাঁও হামলায় সন্দেহভাজন আহসান উল হক ও হারিস আহমেদকে জালে পড়েছে যৌথ বাহিনী। 2 জঙ্গির কাছ থেকে উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। সর্বত্র মুখ পড়ছে পাকিস্তানের। দিকে দিকে প্রতিবাদ, বিক্ষোভ। লন্ডনে পাক হাই কমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ প্রবাসী ভারতীয়দের সংগঠনের। মেলবোর্নেও পাক হাই কমিশনের বাইরে বিক্ষোভ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিয়ে প্ল্যাকার্ড, পোস্টার। লন্ডনে পাক হাই কমিশনের বাইরে বিক্ষোভ প্রবাসী ভারতীয়দের বিক্ষোভে ভীত পাকিস্তান। প্রতিবাদ বিক্ষোভে দিশেহারা পাক হাই কমিশনের আধিকারিকরা। ইশারায় গলা কেটে বিক্ষোভকারীদের খুনের হুমকি পাক সেনাকর্তা তাইমুর রাহাতের। দেখুন, সেটা আমরা মার্ক করে দেখাচ্ছি আপনাদের। দুটো ছবি একসঙ্গে আপনাদের দেখাবো। একদিকে লন্ডনে পাক হাই কমিশনের বাইরে বিক্ষোভ, অন্যদিকে আপনাদের যে ছবি দেখাচ্ছি মেলবোর্নেও নিন্দার মুখে পাকিস্তান। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। একদিকে মেলবোর্নের ছবি আপনারা দেখছেন, অন্যদিকে লন্ডনে সেখানে কড়া নিন্দা জানানো হচ্ছে। পাকিস্তান যে টেরোরিজমের সাপোর্ট করছে সেটাকে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পর্যটকদের উপর হামলা অত্যন্ত খারাপ ঘটনা, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। কাশ্মীর সমস্যা নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব দীর্ঘদিনের। দ্রুত এই সমস্যার সমাধান হবে, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH